নমস্কার দর্শকবৃন্দ, আপনার ক্লিনিকে এমন একটা বাচ্চা এসছে, ধরুন সে মোটাসোটা। তার বাবা মা আপনার কাছে অভিযোগ করছে যে ডাক্তারবাবু, এই বাচ্চাটা খাওয়া দাওয়া কিছু করে না, এই বাচ্চাটা শুধুমাত্র চকলেট খায় বা মিষ্টি জাতীয় কোনো খাবার খায়, সে সেটাই খেতে পছন্দ করে, খাওয়া দাওয়ার দিকে তার কোনো চাহিদা নেই। এত খাওয়া দাওয়া করছে, তাও কেন এ মোটা হচ্ছে না, রোগা হয়ে থেকে যাচ্ছে কেন? দর্শকবৃন্দ, আপনারা যখন এ ধরনের বাচ্চা বা আপনি যদি প্র্যাকটিশনার হন, আপনার কাছে যদি ক্লিনিকে এ ধরনের কোনো বাচ্চা আসে, তখন আপনার প্রথম যে ঔষধের কথা মনে পড়ে, যদি বাচ্চা মোটাসোটা হয় বা নাদুস নুদুস টাইপের দেখতে হয়, তাহলে আপনার মনে পড়ে যে ক্যালকেরিয়া কার্ভ দিলে হয়তো এই বাচ্চাটার সমস্যাটা কমে যাবে। অথবা আপনার যদি মনে হয় যে বাচ্চাটা জেদি, চকলেট ছাড়া কিছু খেতে পছন্দ করে না বা খাওয়া দাওয়ায় তার কোনো চাহিদা নেই, ক্যামোমিলার মধ্যে এই টাইপের বাচ্চার লক্ষণ রয়েছে, তাহলে আপনি তাকে ক্যামোমিলা দিলেন, কিন্তু দেখা গেল যে সেই বাচ্চাটার ক্ষেত্রে ক্যামোমিলাটা খুব ভালো করে কাজ করলো না। দর্শকবৃন্দ, যদি আপনার সামনে এই টাইপের কোনো বাচ্চা থাকে, তাহলে সেক্ষেত্রে ঔষধ হবে স্যাক্রাম অফিসিনালিস। এই ঔষধটা আখের রস থেকে বা চিনি দিয়ে তৈরি একটা ঔষধ। এই ঔষধটার মেনলি যে কাজ, সেটা হলো মেটাবলিক ডিসঅর্ডারে এই ঔষধটা খুব ভালো কাজ করে, বা নিউরোলজিক কোনো ডিসঅর্ডার যদি হয়, তাহলে কিন্তু সেখানে খুব ভালো রকম কাজ করে। দর্শকবৃন্দ, আজ আমরা এই ঔষধটা নিয়ে আলোচনা করব, এবং আমি এই ভিডিওতে বিভিন্ন রকমের সিমটম নিয়ে আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি না দেখেন, তাহলে কি হবে যে আপনার মনে ভেরিয়াস রকমের কোশ্চেন থাকবে, কিভাবে খাবো, কি করব না করব। টোটাল জিনিসটা আপনি ভালো করে আগে শুনুন, স্কিপ করবেন না, মন দিয়ে শুনুন, আপনি অবশ্যই এই ভিডিওটা বুঝতে পারবেন। স্যাক্রাম অফিসিনালিস তৈরি হয় আখ থেকে বা আখের রস থেকে। এটা একটা ঘাস জাতীয় উদ্ভিদ। আপনি যখন বিভিন্ন রকমের মেট্রিয়ামেরিকা বই পড়বেন, যেমন ধরুন হেরিং যদি পড়েন বা অ্যালেন যদি পড়েন, বা হয়তো ধরুন আপনি লোটাস পড়ছেন, তাহলে আপনি দেখবেন যে সেই বইটাতে এই স্যাক্রাম অফিসিনালিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, সেটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এবং হেরিং বলেছেন যে চিনি বা চিনি জাতীয় কোনো খাবারের মধ্যে যে সমস্যাটা তৈরি হয় বা খেলে যে সমস্যাটা তৈরি হয়, সেটা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে এবং মহিলাদের মধ্যে সব থেকে বেশি দেখতে পাই। এবং চিনি বা চিনি জাতীয় ওরকম টাইপের খাবার বা মিষ্টি জাতীয় খাবার খেলে মেটাবলিক ডিসঅর্ডার হতে পারে বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে, বা হয়তো ধরুন আচরণগত করে সমস্যা হতে পারে। কিন্তু আপনাদের মনে কোশ্চেন আসতেই পারে যে ডাক্তারবাবু, চিনি খেলে অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় কোথায় হতে পারে? তো চিনি খাওয়ার পিছনে বিভিন্ন কারণের সমস্যার মধ্যে প্রথম যে সমস্যাটা হলো, সেটা হলো মেটাবলিক ডিসঅর্ডার। আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে বাচ্চা হয়তো মোটাসোটা আছে বা হয়তো সে নাদুস নুদুস আছে, কিন্তু তার চিনি খাওয়ার প্রতি বা মিষ্টি খাওয়ার প্রতি তার কিন্তু একটা আচরণগত একটা স্বভাব রয়েছে, সে খেতে চায়, খাওয়া দাওয়া কিন্তু অতটা সে করতে চায় না। আবার আপনি হয়তো কোনো রোগা পাতলা বাচ্চাকে দেখেছেন, তার ক্ষেত্রেও আপনি দেখবেন যে তার ক্ষেত্রে কিন্তু চকলেট খাওয়ার যে প্রবণতা বেশি, মিষ্টি খাওয়ার যে প্রবণতা বেশি, চিনি খাওয়ার যে প্রবণতা বেশি। তাই তার ক্ষেত্রে তার যে শরীরের যে ডেভেলপমেন্ট বা তার যে শরীর রোগা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু তার বিভিন্ন রকমের মেটাবলিক যে ডিসঅর্ডার, সেটা কিন্তু হতে পারে। এছাড়াও মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের মতো সমস্যা বা হার্টের সমস্যা আমরা এই অতিরিক্ত চিনির খাওয়ার কারণে আমরা দেখতে পাই। এছাড়াও বিভিন্ন রকমের যে নিউরোলজিক্যাল কেস রয়েছে, সেগুলোও কিন্তু আমরা চিনি খাওয়ার জন্য দেখতে পাই, বা হাড় ক্ষয়ে যাওয়ার মতো সমস্যাও কিন্তু এই চিনি অতিরিক্ত খাওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের কেস দেখতে পাই। এবার আমরা একটু বাচ্চাদের আচরণগত যদি আমরা আলোচনা করি, তাহলে আপনি হয়তো এই ঔষধটার ব্যাপারে আরো ভালো করে বুঝতে পারবেন। আপনি হয়তো দেখেছেন যে অনেক বাচ্চারা আছে যারা কিনা খামখেয়ালিপনায় একটা থাকে, বা তাদেরকে হয়তো কোনো জিনিস দেওয়া হলো, সে হয়তো পছন্দ করছে, তাকে কিছুটা কোনো একটা জিনিস আপনি কিনে দিলেন বা কোনো একটা খেলনা কিনে দিলেন, তার কাছে হয়তো 5 মিনিট বা 10 মিনিট সেই খেলনাটার সেই যে গুরুত্ব সেটা রইলো, তারপরে সে ছুঁড়ে ফেলে দিল। অথবা তার মধ্যে আপনি দেখবেন যে সে কিন্তু চিনি বা মিষ্টি জাতীয় খেতে বা জিনিস খাওয়ার ক্ষেত্রে সে কিন্তু প্রচুর পরিমাণে পছন্দ করবে। তার কাছে চকলেট অলওয়েজ ফেভারিট হবে, তার কাছে চিনি অলওয়েজ ফেভারিট হবে। সে কিন্তু ভাত বা আদার্স কোনো খাবার, সেগুলো কিন্তু অতটা বেশি খাবে না, বা সে মুখ ফিরিয়ে নেবে। এছাড়াও এই সব বাচ্চাদের যে ইচ্ছে, এই সব বাচ্চাদের যে আচরণগত বিধি, সেটা কিন্তু মুহূর্তে মুহূর্তে বদলায়। বিশেষ করে খাবার যখন আপনি দেবেন, সেক্ষেত্রে কিন্তু তার যে পছন্দের খাবার মিষ্টি, তাকে সেই মিষ্টি খাবারটাই দিতে হবে। তার যে পছন্দের খাবার চকলেট, তাকে কিন্তু পছন্দের খাবারটাই দিতে হবে। এবং সে সবসময় একটা আদর চায়, বা সে সবসময় আপনার অ্যাটেনশন খুঁজে পেতে চায়। অর্থাৎ সে যখন ছোট থাকবে, সে দেখবেন যে কোলের মধ্যে উঠে অলওয়েজলি থাকছে বা আদর খেতে চাইছে। বড় হলেও অনেকে আছে, বা অনেক বাচ্চারা আছে বা অনেক বড়রা আছে যারা কিনা মা বাপকে ছেড়ে থাকতে চায় না বা মা বাপের সাথে থাকতে চায়।
এছাড়াও বিভিন্ন রকমের যে চটকদার খাবারগুলো আছে সেগুলোর দিকে তার আকর্ষণ বেশি, বারবার মিষ্টি খাবারের দিকে আকর্ষণ বেশি। সে এতটাই মিষ্টি খাবারে পটু বা তার ইচ্ছে বা তার মনের আশা যে সে রান্নাঘরে গিয়ে চুরি করে খাবারও খায় বা চুরি করে চিনি খোঁজে, মিষ্টি খোঁজে। এখানে এমন একটা জিনিস আপনি বা এমন একটা প্যাটার্ন আপনি লক্ষ্য করবেন যেখানে কিনা তার শারীরিক ক্ষুধার থেকে মানসিক ক্ষুধাটা সব থেকে বেশি হয়। অর্থাৎ তার খাবারের মধ্যে একটা মিষ্টি জিনিস বা চিনি জাতীয় জিনিস কিন্তু থাকতেই হবে। যদি আপনি সেই বাচ্চাটার চাহিদা না পূরণ করেন তাহলে কি করবে, সে হিংসাত্মক হয়ে উঠতে পারে, ঝগড়া করতে পারে, লাথি মারতে পারে, চুরি করার প্রবণতা বিভিন্ন কিছু হতে পারে। এবং যতক্ষণ না পর্যন্ত তার মনের যে ব্যাপার বা তার যে মানসিক যে ব্যাপার সেটা যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে বা তার চাহিদা যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে, সে কিন্তু এরকমই করতে থাকবে। তার যখন চাহিদা পূরণ হয়ে যাবে সে কিন্তু চুপ করে থাকবে। অনেক সময় কি হয়, সে মানসিক দিক থেকেও অস্থির থাকে। অনেক সময় কি হয়, সে প্রচুর পরিমাণে চঞ্চল হয়, পা দৌড়াতে থাকে, এদিক ওদিক দৌড়াচ্ছে, এদিক ওদিক যাচ্ছে। বিভিন্ন রকমের তার মধ্যে যে বিরক্তিকর ভাব সেটাও কিন্তু দেখা যাচ্ছে। অনেক সময় কি হয় যে এগুলো খাওয়ারের পর তার কিন্তু কমে যায়। এরপরে যদি আপনি একটু বিহেভিয়ার প্যাটার্ন লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এদের মধ্যেও কিন্তু ক্যালকেরিয়া কার্ভের মতো বিভিন্ন রকমের মানসিক লক্ষণ কিন্তু আমরা দেখতে পাই। যেমন ধরুন অনেকে অন্ধকারে ভয় পান, যেমন ধরুন একা থাকতে ভয় পান, যেমন ধরুন ব্যর্থতার ভয় লাগে, যেমন ধরুন ভালোবাসার ভয় লাগে। এরকম টাইপের ক্যালকেরিয়া কার্ভের মতো বা ক্যালকেরিয়া কার্ভের যে মানসিক লক্ষণ সেই টাইপের প্যাটার্নও আমরা কিন্তু লক্ষ্য করি। কিন্তু আমরা কোথায় আমরা এই ক্যালকেরিয়া কার্ভ বা এই যে স্যাক্রাম অপিসিনালিস এই দুটো ড্রাগকে বা এই দুটো ঔষধকে আলাদা করি, সেই জায়গাটা হলো দর্শকবৃন্দ যে বাচ্চাদের মধ্যে বা বড়দের মধ্যে চিনি খাওয়ার একটা প্রবণতা বা মিষ্টি খাওয়ার একটা প্রবণতা থাকে, বা হয়তো ধরুন চটকদার খাওয়ার একটা প্রবণতা থাকে। তো এই যে প্রবণতা, এইখানটাতেই কিন্তু আমরা মূল পার্থক্যটা করি এবং আমরা বুঝতে পারি কোনটা ক্যালকেরিয়া কার্ভ, কোনটা স্যাক্রাম অপিসিনালিস। এবার আসবো আমরা কিছু শারীরিক লক্ষণে। দেখবেন অনেকে আছে যারা কিনা খালি পেটে থাকলে বা উপবাসে থাকলে বা হয়তো ধরুন বাচ্চা, আপনারই বাচ্চা হয়তো স্কুলে গেছে, স্কুল থেকে ফেরত এলো, সে কিন্তু প্রচুর পরিমাণে রেগে গেল বা তার ভাই বোনের সাথে ঝগড়া করছে বা সে অশান্তি করছে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো সেই জায়গাটায় আপনি ওকে হয়তো কিছু খেতে দিলেন বা খেতে ডাকলেন, সে খেলো, খাওয়ার পরে সে শান্ত হয়ে গেল। এই যে ধরুন না খেয়ে থাকলে মেজাজ খারাপ বা মেজাজ গরম হয়ে যাওয়া বা হয়তো ধরুন রেগে যাওয়া, খাওয়ার পরে মেজাজ শান্ত হয়ে যাওয়া বা চুপচাপ বসে থাকা, এই যে খাওয়ারের সাথে একটা মেজাজের লক্ষণ মিল পাওয়া, এখানেই আপনি স্যাক্রাম অপিসিনালিসের লক্ষণ রয়েছে কিনা সেই বাচ্চাটার মধ্যে বা সেই মানুষটার মধ্যে সব থেকে ভালো করে বুঝতে পারবেন। এছাড়াও এদের যদি আপনি মাথা ব্যথার প্যাটার্ন লক্ষ্য করেন তাহলে সেখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ দেখতে পাওয়া যায়। এদের মাথা ব্যথাটা বিশেষ করে আসে রবিবার করে, এবং এদের পেটে ব্যথার সমস্যা, আলসার হওয়ার সমস্যা, গ্যাস অ্যাসিড হওয়ার সমস্যা, ডায়াবেটিসের মতো সমস্যাও কিন্তু পর্যায়ক্রমে আমরা কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু স্যাক্রাম অপিসিনালিস পেশেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই। এছাড়াও আপনি কিছু কিছু বাচ্চার মধ্যে দেখতে পাবেন তারা কিন্তু যতই খায় মোটা হয় না, রোগা পাতলা রয়ে যায় বা তাদের যে মেটাবলিক ডিসঅর্ডার সেটা কিন্তু রয়ে যায়। এছাড়াও বাচ্চাদের মধ্যে পেটে ভারী লাগার সমস্যা বা তারা কিন্তু ভারী খাবার খেতে পছন্দ করে না, ছোট ছোট যে স্ন্যাক্স জাতীয় খাবার আছে সেগুলো কিন্তু বেশি পছন্দ করে। এছাড়াও তাদের পেটে জ্বালা পোড়া হওয়ার সমস্যা বা ধরুন জিভ পুরু একটা হয়ে গেল, সাদা হয়ে গেল। এছাড়াও তাদের কিন্তু ঠান্ডা লাগার অনুভূতি বা মাংসপেশি শক্ত হয়ে যাওয়ার যে লক্ষণ সেটাও কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই। এবার আপনাদের মনে অনেকেরই কোশ্চেন জাগতে পারে যে ডাক্তারবাবু স্যাক্রাম অপিসিনালিসের যে লক্ষণ সেটা কিন্তু অনেকটা ঔষধের সাথে মিলছে বা অনেক যে ড্রাগ আছে সেগুলোর সাথে মিলছে, আমরা এই স্যাক্রাম অপিসিনালিসটাকে আলাদা করব কি করে? আপনি দেখবেন যে ক্যামোমিলার যে বাচ্চা থাকবে সে কিন্তু অশান্তি করবে, ঝগড়া করবে, তার মধ্যেও কিন্তু আমরা রাগ জেদ কিন্তু দেখতে পাই। স্যাক্রাম অপিসিনালিস পেশেন্টের মধ্যেও কিন্তু আমরা রাগ জেদ বা ঝগড়া করার যে প্রবণতা সেটা আমরা দেখতে পাই। কিন্তু ক্যামোমিলার সাথে ক্ষুধার কোনো সম্পর্ক নেই বা ক্যামোমিলার পেশেন্টকে আপনি খাইয়ে দিলেন সে চুপ করে যাবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কিন্তু স্যাক্রাম অপিসিনালিসকে আপনি যখন খাইয়ে দেবেন বা তার যখন পেটটি ভরা থাকবে তখন সে চুপচাপ শান্ত হয়ে বসে থাকবে। কিন্তু ক্যামোমিলার বাচ্চাদের মধ্যে আমরা দেখতে পাই যে একটু বিশ্রাম দিলে বা একটু আদর করলে সে কিন্তু চুপচাপ হয়ে যায়। টিউবারকুলিনাম বাচ্চাদের ক্ষেত্রেও আমরা কিন্তু যে রাগ বা অস্থিরপনা বা ধ্বংসাত্মক যে মেন্টালিটি এগুলো কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু এর সাথে কোনো খাওয়ার যে একটা সম্পর্ক থাকবে বা খেয়ে নিলে যে চুপচাপ থাকবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। সিনার বাচ্চাদের মধ্যেও কিন্তু আমরা রাগ ঝগড়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু আমরা লক্ষ্য করি। আয়োডিনামের যখন আপনি বাচ্চা দেখবেন তার মধ্যেও কিন্তু ক্ষুধা বা খিটখিটে ভাবটা এগুলো কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু আয়োডিনামের একটা বিশেষ লক্ষণ রয়েছে বা তার নিজস্ব কিছু লক্ষণ রয়েছে যেখান থেকে কিন্তু আপনি আয়োডিনামটাকে আলাদা করতে পারবেন। তাহলে দর্শকবৃন্দ বুঝতে পারছেন যে স্যাক্রাম অপিসিনালিস যখন আপনি কোনো বাচ্চাকে দেবেন তাহলে কিভাবে দেবেন বা কোন কোন লক্ষণের উপরে বিশেষ করে আপনি দিতে পারেন। এইবার আমরা আসবো যে ক্লিনিক্যালি আপনি কোনো বাচ্চাকে যখন সিলেক্ট করবেন তখন কিভাবে সিলেক্ট করবেন যে এই বাচ্চাটা স্যাক্রাম অপিসিনালিসের বাচ্চা। যেসব বাচ্চা মোটাসোটা বা খামখেয়ালি বা হয়তো ধরুন রোগা,
অনেক সময় তারা কান্নাকাটি করে, বা হয়তো ধরুন কোনো একটা বিষয়ে সে রেগে যাচ্ছে, বা হয়তো ধরুন তার খিদার প্রতি কোনো আকর্ষণ নেই কিন্তু মিষ্টি খাওয়ার প্রতি আকর্ষণ রয়েছে, সেসব ক্ষেত্রে আপনি এই ঔষধটা ব্যবহার করতে পারেন। যারা দেখবেন যে পেটের সমস্যায় ভোগেন বা পেপটিক আলসারের সমস্যায় ভোগেন বা গ্যাস অ্যাসিডের সমস্যায় ভোগেন, তাদেরও কিন্তু একটা মিষ্টি খাওয়ার প্রবণতা রয়েছে বা মিষ্টি খাওয়ার একটা আকর্ষণ রয়েছে, সেক্ষেত্রে আপনি এই ঔষধটার কথা ভাবতে পারেন। দেখবেন অনেকে আছেন যারা কিনা উপবাস থাকলে বা খালি পেটে থাকলে তাদের মেজাজ গরম হয়ে যায়, কিছু খেয়ে নিলে তারা আবার চুপচাপ শান্ত থাকে, সেক্ষেত্রেও আপনি এই ঔষধটার কথা ভাবতে পারেন। যাদের ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে বা ডায়াবেটিসের জন্য তাদের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, কিন্তু ডায়াবেটিস থাকার জন্য তারা কিন্তু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করেন বা মিষ্টি খান, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি এই ঔষধটা ব্যবহার করতে পারেন বা স্যাক্রাম অফিসিনালি যে ঔষধটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও অনেক রকমের সিমটম রয়েছে, যেমন ধরুন একাকিত্বে ভয়, বা ধরুন ব্যর্থতার ভয়, ভালোবাসা না পাওয়ার ভয়, বা হয়তো ধরুন অ্যাটেনশন না পাওয়ার ভয়, এগুলো তো এই ঔষধ প্রেসক্রিপশনের জন্য আরও বেশি আপনাকে সহজ করে দেবে। তাহলে দর্শকবৃন্দ বুঝতে পারছেন যে এই ঔষধটা কিভাবে সিনা বা ক্যামোমিলা বা টিউবারকুলিনাম বা হয়তো ধরুন আয়োডিনাম এগুলো থেকে কিভাবে আপনি আলাদা করবেন বা কিভাবে আপনি প্রেসক্রিপশন করবেন। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে কিভাবে আপনি এই ঔষধটার পোটেন্সি হিসাবে আপনি ইউজ করবেন। এই ঔষধটা যখন কাউকে আপনি দেবেন তখন আপনি অবশ্যই প্রথমে আপনি 30 পোটেন্সিতে ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার বা দিনে 3 বার পরপর 3 দিন বা 4 দিন সেই পেশেন্টটাকে বা সেই বাচ্চাটাকে আপনি দিতে পারেন। এতে দেখবেন তার যে সমস্যা বা তার যে স্বভাব সেটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হবে। এছাড়াও যদি ভবিষ্যতে বা পরবর্তীতে যদি লাগে তাহলে আপনি অবশ্যই স্যাক্রাম অফিসিনালিসের 200 পোটেন্সিও কিন্তু আপনি সেই বাচ্চাটাকে বা সেই মানুষটাকে দিতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন যে এই ঔষধটা আজকালকার দিনে বা আজকালকার বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজকালকার বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকমের যে চটকদার খাওয়ার যে একটা প্রবণতা বা হয়তো ধরুন মিষ্টি খাওয়ার প্রবণতা বা ধরুন চকলেট খাওয়ার প্রবণতা, সেটা কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়ে চলেছে, এবং তাদের ক্ষেত্রে যখন আপনি কেস টেকিং করতে যান বা তাদের ক্ষেত্রে যখন আপনি ঔষধ সিলেকশন করতে যান তখন বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঔষধ আপনার মাথায় আসে, কিন্তু এই ঔষধটা কখনো আপনার মাথায় আসে না। তার কারণটা হলো এই ঔষধটা নিয়ে বিভিন্ন রকমের যে আলোচনা সেটা কিন্তু কোথাও বিশেষ করে আপনি অ্যাভেলেবিলিটি পাবেন না, বা বিশেষ করে যে আপনাকে এই ঔষধটার সম্বন্ধে ডিটেলসে কেউ বোঝাবে বা ডিটেলসে কেউ আলোচনা করবে সেরকম টাইপের আলোচনা আপনি কিন্তু পাবেন না। কিন্তু যদি আপনি এই ঔষধটা নিয়ে একটু ভাবেন, একটু পড়াশোনা করেন বা একটু যদি আপনি গবেষণা করেন তাহলে আপনি অবশ্যই এই ঔষধের বিভিন্ন রকমের লক্ষণ কিন্তু আপনি পাবেন আজকালকার দিনের বাচ্চাদের মধ্যে বা আজকালকার দিনের মানুষদের মধ্যে। তখন আপনার মধ্যে আরও বেশি ড্রাগ সিলেকশন করার যে ব্যাপারটা বা আরও বেশি ধরুন প্রেসক্রিপশন করার যে ব্যাপারটা, বা যদি আপনি নতুন প্র্যাকটিশনার হন তাহলে আরও বেশি আপনার কাছে ড্রাগ বা যে ঔষধের লক্ষণ সেটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। আশা করবো দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যদি আপনি এই টাইপের আলোচনা আরও চান তাহলে আপনি অবশ্যই এই ভিডিওর নিচে বা যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব যে আপনার বিষয়ে আলোচনা দ্রুত নিয়ে আসার। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।